অতীতের মতো গুপ্ত বাহিনী আবারও বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। জনগণের কাছে তারা মিথ্যা বলছে, এমনটাই অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রামের হাটহাজারীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই অভিযোগ করেছেন। এর আগে চট্টগ্রামে হেফাজতে ইসলামের আমিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মতবিনিময় সভায় তিনি আলেম ওলামাদের সাথে নিয়ে দেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন। বিকালে বাঁশখালী থেকে ফটিকছড়িতে আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। হেফাজত ইসলামের আমিরের সঙ্গে কুশল বিনিময় ও দেশ পরিচালনায় দোয়া চান। এরপর বাবুনগর মাদ্রাসায় আয়োজিত মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী আলেম ওলামাদের সাথে নিয়ে দেশ গঠনের কথা জানান। এখানে আমরা নির্বাচনের আগে যেভাবে একসাথে কাজ করেছি, আপনাদের কাছে আজকে হুজুরের দোয়া নিয়ে আমি বলতে চাই, আপনাদের সকলকে আমি অনুরোধ জানাতে চাই যে আমাদের আগামী দিনগুলোতে আমাদেরকে একসাথে থাকতে হবে। হ্যাঁ, একসাথে আমাদেরকে থাকতে হবে। হ্যাঁ, আমি জানি এখানে কিছু আপনারা দাবি দেওয়া উপস্থাপন করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব উনি কিছু ব্যাখ্যা দিয়েছেন। আমরা পর্যায়ক্রমিকভাবে চেষ্টা করব। আমাদেরকেও বুঝতে হবে আরও এই দেশে তো আরও মানুষ বাস করে। আমরা চাই এমন একটা বাংলাদেশ তৈরি করতে যেখানে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সন্তানরা খেয়ে পড়ে বেঁচে থাকবে, শান্তিতে থাকবে। ফটিকছড়ি থেকে হাটহাজারীতে আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসায় গিয়ে হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির প্রয়াত আল্লামা শাহ আহমেদ শফির কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। এরপর হাটহাজারী কলেজ মাঠে সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাবেশ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারকে গৃহ নির্মাণের জন্য ১ লাখ টাকা করে অনুদান দেন প্রধানমন্ত্রী। এছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন ১৫ জনকে ১০,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন। প্রধানমন্ত্রী বলেন, একটি রাজনৈতিক দল মিথ্যা বলে বিভ্রান্তি সৃষ্টি ও রাজপথে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। এই বাংলাদেশে কতগুলো রাজনৈতিক দল আছে, আমরা দেখছি যে তারা রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। যেভাবে তারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল, যেভাবে তারা ৮৬ সালে এই চট্টগ্রামে সেই মাটি যেখানে স্বৈরাচার বলেছিল যে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হবে, কিন্তু সেই স্বৈরাচার ঢাকায় ফিরে গিয়ে সেই নির্বাচনে আরেক স্বৈরাচারের অধীনে অংশগ্রহণ করেছিল। প্রধানমন্ত্রীর কাছ থেকে সহায়তা পেয়ে খুশি বন্যায় ক্ষতিগ্রস্তরা। আমাদের ঘর ভেঙে গেছে, সেই জন্য আমাদেরকে একটা ঘর দেবে, এটার জন্য অনেক খুশি। আমি খুব কষ্টে আছি, এখন সরকার একটা ঘর দেয়, আমি খুব খুশি। সরকারকে আমি দোয়া করি, আশীর্বাদ করি। আমার কেউ নাই আম্মু ছাড়া, এখন উনি ঘর দিচ্ছে, বিদায় এখন থাকতে পারবো ভালো মতো, অনেক খুশি লাগতেছে। হাটহাজারী থেকে শহরে ফিরে রাতে একটি ৫ তারকা হোটেলে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ৫ শতাধিক নেতার উপস্থিতিতে সাংগঠনিক সভায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যে সকল প্রয়োজন উন্নয়নের জন্য শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।